রাশিয়ায় তৈরি ক্যান্সার ভ্যাকসিন কি যেকোনো ক্যান্সার রোগেই উপযোগী হবে? এই ভ্যাকসিন কি সমস্ত মানুষের জন্য নাকি না যাদের ক্যান্সার রোগটা হয়েছে শুধুমাত্র তাদের জন্য? এই ভ্যাকসিন এর আনুমানিক দাম কত হতে পারে? বিশ্বের অন্যান্য প্রান্তে কবে এই ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে? আমেরিকা বা ইংল্যান্ডকে ছাপিয়ে কি করে রাশিয়া এতটা এগিয়ে গেল, তার সিক্রেট কি? আসুন এই সমস্ত তথ্য জানবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। আজকে আমরা রাশিয়ার তৈরি ক্যান্সার ভ্যাকসিন সম্বন্ধে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব। কাজেই যারা এই সম্বন্ধে জানতে চাইছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা। আপনাদেরকে জানিয়ে রাখি, ক্যান্সার রোগে আসলে সমস্যাটা কোথায়? মানে আমাদের শরীরে এই ক্যান্সার রোগে কি হয়, কোনো একটা অর্গানে, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন ফুসফুসে। তো ফুসফুসের মধ্যে প্রথমে কি হবে, কোনো একটা স্টিমুলাই এর কারণে সেখানে একটা গ্রোথ বা একটা টিস্যু, সেটা কিন্তু প্রথমে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। মানে ধরুন ফুসফুসে কোনো একটা কিছু সেল আস্তে আস্তে করে বাড়ছে। এখন নর্মালি কি হয়, যে শরীরের মধ্যে যদি কোথাও এরকম অ্যাবনর্মাল গ্রোথ হয়, তখন না শরীর, আমাদের যে ইমিউন সিস্টেম, যে রোগ প্রতিরোধক ব্যবস্থা, সে তখন সেটাকে ধরতে পারে, সে রেকগনাইজ করতে পারে এবং আস্তে আস্তে করে তখন সেই জায়গাটাকে সে হিল করে ফেলে এবং ওই জায়গাটাকে এলিমিনেট করে শরীরটাকে সুস্থ করে তোলে। আর এই ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, আনকন্ট্রোলড পলিফারেশন অফ দি সেল হয়ে যায়। অর্থাৎ মানে সেখানে যে আস্তে আস্তে করে টিস্যুগুলো বেড়ে যাচ্ছে, সেলগুলো বেড়ে যাচ্ছে, শরীর সেটা রেকগনাইজ করতে পারছে না, শরীর সেটা বুঝতেই পারছে না যে লাংসের মধ্যে একটা জায়গাতে এই জিনিসটা বেড়ে যাচ্ছে। এবার অন্য, আমি তো লাংস দিয়ে এক্সাম্পল দিচ্ছি, অন্য যে কোনো অর্গানেই সেই একই রকমের এই ফেনোমেনাটা হবে। এখন শরীর যদি রেকগনাইজ নাই করতে পারে, তাহলে কি হবে, শরীর যদি কোনো কারণে শনাক্ত নাই করতে পারে যে কোনো একটা শরীরের কোনো একটা জায়গায় যেরকম আনকন্ট্রোলড পলিফারেশন অফ দি সেল হচ্ছে, তাহলে শরীর কি করছে, সেই জায়গাটাতে অক্সিজেন পাঠাচ্ছে, খাওয়া-দাওয়া পাঠাচ্ছে অর্থাৎ গ্লুকোজ পাঠাচ্ছে, বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট, ভিটামিন সব পাঠাচ্ছে, যাতে ওই জায়গাটা আস্তে, আস্তে করে বাড়ে। মানে আপনি ভাবুন যে শরীর সেই জায়গাটাতে সমস্ত নিউট্রিশন পাঠাচ্ছে যাতে কিনা সেই জায়গাটাই আস্তে, আস্তে করে বেড়ে যায়, আস্তে, আস্তে করে তারা গ্রোথ পায়। অথচ সেই জিনিসটা যে খারাপ, সেটা শরীর রিকগনাইজ করতে পারছে না। আর এইটাই কিন্তু এক্সাক্ট ক্যান্সারে হচ্ছে। এবার আপনি একটা জিনিস ভাবুন, যে শরীর এই যে অ্যাবনরমাল যে গ্রোথ, সেটাকে যদি রেকগনাইজ করতে না পারে এবং সায়েন্টিস্টরা বা আমাদের যে রোগ প্রতিরোধক ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করতে পারেন যাতে কিনা ওই রোগ প্রতিরোধক সিস্টেমটা ওই অ্যাবনরমাল টিস্যুগুলোকে বা সেলগুলোকে চিনতে পারে এবং তাদেরকে ডিস্ট্রয় করে দিতে পারে, তাহলেই তো আসল চিকিৎসাটা সম্ভব। হ্যাঁ, আর রাশিয়ান সায়েন্টিস্টরা কিন্তু এই জায়গাটাতে হিট করেছেন। অর্থাৎ রাশিয়ান সায়েন্টিস্টরা যেটা করেছেন, এই যে শরীর যে চিনতে পারছিল না, ক্যান্সার সেলগুলো যারা কিনা নিজের মতো করে বেড়েই যাচ্ছিল এবং শরীরের থেকেই খাবার-দাবার নিয়ে তারা বেড়ে যাচ্ছিল, শরীরটাকেই তারা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছিল এবং শরীরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু ছড়িয়ে যাচ্ছিল। রাশিয়ান সায়েন্টিস্টরা শরীর যাতে ওই সেলগুলোকে চিনতে পারে, সেইটাই আবিষ্কার করেছেন। তারা একটা টিকা আবিষ্কার করেছেন। তবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এই টিকাটা কিন্তু প্রিভেন্টিভ না। মানে আমরা নরমালি প্রিভেন্টিভ যে ভ্যাকসিনগুলো দিই, তাতে আমরা কি করি, যে ভ্যাকসিনটা দিলে রোগটা হবে না। এক্ষেত্রে কিন্তু সেরকম নয়। এক্ষেত্রে এই টিকাটা যেটা দিতে হবে, রোগটা হয়ে গেছে তারপর এই টিকাটা দিতে হবে। তো এটা একটা mRNA ভ্যাকসিন। পরিষ্কার যেটা জানানো হচ্ছে, এটা একটা mRNA ভ্যাকসিন এবং এই ভ্যাকসিন, তার যে প্রভাব, সেই প্রভাবটা কি রকমের প্রভাব? শরীরে যে অ্যাবনরমাল সেল যে গ্রোথগুলো হচ্ছিল, এই ভ্যাকসিনটা ওই অ্যাবনরমাল সেলগুলোকে শরীরকে চিনিয়ে দেবে। অর্থাৎ তারা রোগ প্রতিরোধক ব্যবস্থাটাকে এমনভাবে ট্রেনিং দেবে যাতে কিনা ওই রোগ প্রতিরোধক ব্যবস্থাটা এই অ্যাবনরমাল টিস্যুগুলোকে চিনতে পারে এবং চিনতে পেরে আস্তে, আস্তে করে তাদেরকে ধ্বংস করে দেবে। তাহলে কি হবে? ওই জায়গায় যে ক্যান্সারটা ছিল সে সম্পূর্ণ আস্তে, আস্তে করে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে এত গুরুত্বপূর্ণ একটা টিকা যে আবিষ্কার হচ্ছে, এই টিকাটা ঠিক কবে থেকে অ্যাভেলেবেল হবে? আপনাদেরকে জানিয়ে রাখি যে রাশিয়াতে যেটা বলা হচ্ছে ২০২৫ সালে
সেটা প্রথমের দিকে মানে প্রথম হাফে আপনারা ধরে রাখতে পারেন যে প্রথম হাফের ১ থেকে ৩-৪ মাসের মধ্যেই মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এর মধ্যেই কিন্তু ভ্যাকসিনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন এই ভ্যাকসিনটা আনুমানিক মূল্য কত? যদিও রাশিয়ার সেখানকার সরকার বলেছে যে এই ভ্যাকসিনটা তারা জনসাধারণকে ফ্রিতে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকসিনটার দাম হচ্ছে $২৮৬৯। $২৮৬৯ মানে আনুমানিক সেটা টাকাতে যদি কনভার্ট করা হয় তাহলে আনুমানিক প্রায় দাম ২,৪০,০০০ থেকে ৪১,০০০ টাকার কাছাকাছি। অর্থাৎ আপনারা একটা রাফ ধরতে পারেন যে ৳২,৫,০০,০০০। তো একটা ৳২,৫,০০,০০০ টাকার ভ্যাকসিন তারা কিন্তু ফ্রিতে দেবে বলেছে। এবার নেক্সট যেটা আপনাদের জিজ্ঞাস্য, অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছেন যে এটা কবে থেকে অ্যাভেলেবেল হচ্ছে? আমি তাদেরকে যেটা বলব যে অ্যাভেলেবিলিটি যদিও রাশিয়া তাদের দেশের ক্ষেত্রে এটা সিদ্ধান্ত নিয়েছে যে মানে ২০২৫ সালের ১ম এর দিকেই ১ম কয়েকটা মাসের মধ্যেই তারা লঞ্চ করবে। কিন্তু বিশ্বের অন্য প্রান্তে কখন অ্যাভেলেবেল হবে সেটা কিন্তু এখনই জানা যায়নি। অ্যাকচুয়ালি অন্য কোনো দেশে যখন কোনো ভ্যাকসিন চালু হয়, নিজের দেশে যখন ভ্যাকসিনটা আসে তখন কিন্তু ১ম এ একটা ট্রায়াল করা হয়। বিভিন্ন মানুষজনদের ইনিশিয়ালি দিয়ে দেখা হয় যে কোনো তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, কোনো সাইড ইফেক্ট কিছু হচ্ছে কিনা। তবেই কিন্তু সাধারণ জনসাধারণ বা অন্যান্য যারা রুগী তাদের ক্ষেত্রে দেওয়ার একটা প্রশ্ন আসে। তো আমি যেটা আপনাদেরকে বলব, রাশিয়াতে অ্যাভেলেবেল হবে। তারপর বিশ্বের অন্যান্য প্রান্তে সেগুলো যাবে। সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ অথরিটি তারা টেস্ট করবেন। ১ম এ কিছু কম পপুলেশন এর উপর সেটা টেস্ট করে দেখা হবে কোনো ক্ষতি হচ্ছে কিনা। তারপরেই কিন্তু আস্তে, আস্তে করে ভ্যাকসিনটা রোল আউট করা হবে, অনেকের মধ্যেই দেওয়া হবে। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই ভ্যাকসিনটা কি সব মানুষকেই দেওয়া হবে? না, এই ভ্যাকসিনটা সব মানুষকে দেওয়া হবে না। যাদের ক্ষেত্রে এই রোগটা হয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ভ্যাকসিনটা দেওয়া যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ঠিক কোন এই ক্যান্সারের ক্ষেত্রে এটা দেওয়া যাবে? দেখুন শরীরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অর্গানে এই জাতীয় ক্যান্সার হয়ে থাকে। তবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে মূলত ৩ টে ক্যান্সার সেটাই মূলত ফোকাস করা হয়েছে এবং পরবর্তীকালে আরো অন্যান্য অর্গানের ক্যান্সারেও কিন্তু এটা কাজ হবে। সেগুলোর মধ্যে যেমন হচ্ছে স্তন ক্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ। সেটা কিন্তু অনেকের হয়। কাজেই এই রোগের ক্ষেত্রে নাকি খুব ভালো কাজ দেবে। খাদ্যনালীর মধ্যে বিভিন্ন রকমের যে ক্যান্সার হয়, সেই ক্যান্সারকেও কিন্তু ফোকাস করা হয়েছে এই ভ্যাকসিনে। আর হচ্ছে ফুসফুসের মধ্যে যদি ক্যান্সার হয় সেটাও কিন্তু ফোকাস করা হয়েছে। অন্যান্য যে বিভিন্ন অর্গানে যে ক্যান্সার হচ্ছে সেটা সম্বন্ধে এখনো জানা যায়নি। এবার আপনারা জানলে অবাক হবেন একটা তথ্য। সেটা হচ্ছে বিদেশে যেমন ধরুন আমেরিকা, ইংল্যান্ড এরাও তো চিকিৎসা শাস্ত্রে বিশাল উন্নত। তাহলে তারা কি খুব পিছিয়ে পড়েছে? আমরা সেই তথ্যটাই আপনাদেরকে দেব। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকা এবং ইংল্যান্ড তারা কিন্তু এটা নিয়ে বহু বছর ধরে রিসার্চ করছে। এবং তারা যে রিসার্চে যেটা পেয়েছে সেটা হচ্ছে মাথার অর্থাৎ ব্রেনের এবং ত্বকের এই দুটোর যে ক্যান্সার রোগ হয় সেইটা নিয়ে তারা বিভিন্ন এখনো তাদের স্টাডি চলছে, তাদের রিসার্চ চলছে, গবেষণা তারা চলছে। ঠিক কিন্তু কবে এই জাতীয় রোগের টিকা তারা বার করতে পারবে সেটা কিন্তু এখনো তারা বলে উঠতে পারেনি। কিন্তু যদি আপনি রাশিয়ার কথাটা ভাবেন, হঠাৎ করে কিন্তু বলতে হবে যে রাশিয়া অনেকটাই কিন্তু সারা বিশ্বকে পেছনে ফেলে দিয়ে এই গবেষণার ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে গেল বলে চিকিৎসক মহল তারাই কিন্তু বলছে এবং সায়েন্টিস্টরা তারাই বলছে। কিছু মানুষ একটা ডাউটও রেজ করেছেন যে আদৌ কি এতটা এফেক্টিভ হবে এই ভ্যাকসিন? দেখুন, যতক্ষণ না পর্যন্ত এটা মানুষের উপর বেশি পরিমাণে মানুষের উপর যাদের এই রোগটা হয়েছে তাদের উপর প্রয়োগ করে তারা যে ফলটা পাবেন আল্টিমেটলি সেটাই তো সাকসেস। কাজেই ভ্যাকসিনটাকে আগে আসতে দিন। ভ্যাকসিনটা আগে আসুক, টিকাটা আগে আসুক। মানুষের মধ্যে সেটা প্রয়োগ হোক। তার কি ফল হচ্ছে, দেওয়ার পর কি ইফেক্ট হচ্ছে, সেইটা দেখার পরই কিন্তু একটা ওয়াইড মা এরিয়া, ওয়াইড পপুলেশন এর মধ্যে এই ভ্যাকসিনটা কিন্তু দেওয়া সম্ভব। তো যদি আপনি বলেন যে এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। কারণ সারা পৃথিবীর কোটি মানুষ প্রত্যেক বছর কিন্তু এই খারাপ রোগটাতে আক্রান্ত হচ্ছেন এবং প্রচুর লক্ষ মানুষ তাদেরকে আমরা হারাচ্ছি এই রোগটার জন্য। এবং আপনারা জানেন যে এই রোগের যে চিকিৎসা সেটাও খুবই ব্যয়বহুল।
প্রচুর টাকা, প্রচুর লাখ, লাখ টাকা খরচা করার পরেও অনেক মানুষকে বাঁচানো যায় না। তো ওর জন্য এই যে এতটা যে কস্ট, এতটা যে সাফারিং, সারা বিশ্বের বিভিন্ন মানুষ এই রোগটায় আক্রান্ত হয়েছেন। আপনি ভাবুন যদি এই একটা ভ্যাকসিন বা একটা টিকা পাওয়া যায়, তাহলে মানুষের কতটা ভালো হবে। তার লাইফটা কতটা ভালো হবে এবং সে আবারও নরমাল মানুষের মতো তার জীবনযাপন করতে পারবে। তো এই যে কোটি, কোটি মানুষ তারা কিন্তু যে রোগগুলো হয়েছে এবং এই ক্যান্সার রোগটা হয়েছে সেখান থেকে উপকৃত হবেন। তো আমি সামারিতে আপনাদের কয়েকটা পয়েন্ট যেটা একবারে হাইলাইট করতে চাই। এটা হচ্ছে একটা mRNA ভ্যাকসিন। এই mRNA ভ্যাকসিন আসলে কি করছে? শরীরকে এমনভাবে ট্রেনিং দিচ্ছে যাতে কিনা ওই যে ক্যান্সার সেলগুলোকে প্রোটিন, অ্যান্টিজেন সেটাকে আইডেন্টিফাই করতে পারে। তার ফলে শরীরের যে রোগ প্রতিরোধক ব্যবস্থা সে ভালো করে অ্যাকশন করে ওই যে এক্সেসিভ proliferation অফ দি সেল হচ্ছিল সেটাকে সম্পূর্ণ এলিমিনেট করে রোগটাকে সুস্থ করতে পারে। যদি আপনারা বলেন যে সবাইকে এই টিকা না, সবার জন্য এটা নয়। যাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই রোগটা হয়েছে তাদের ক্ষেত্রে এই টিকাটা কার্যকারী হবে। তাদের ক্ষেত্রে এই টিকাটা দেওয়া যাবে এখনো পর্যন্ত। কোন, কোন রোগের ক্ষেত্রে এই টিকা কাজ দেবে? মূলত বিভিন্ন ক্যান্সার যেমন ফুসফুসের ক্যান্সার, যেমন হচ্ছে খাদ্যনালীর ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ যেটাকে আমরা বলছি যে স্তন ক্যান্সার। অন্যান্য ক্যান্সারে কতটা কি কার্যকারী হবে সেটা কিন্তু ভ্যাকসিনটা যখন বেরোবে তখন বোঝা যাবে। এই ভ্যাকসিনটার দাম কত? রাশিয়ার সরকার এই ভ্যাকসিনটা সবাইকে ফ্রিতে দেবে। রাশিয়ার লোকজনদের যাদেরকে তারা এলিজিবল তাদেরকে ফ্রিতে দেওয়া হবে। কিন্তু এটার আনুমানিক মূল্য হলো $869 অর্থাৎ টাকার কারেন্সিতে সেটা প্রায় ধরুন ৳2.5 লক্ষ কাছাকাছি এই ভ্যাকসিনটার দাম। প্রত্যেকটা ডোজ ৳2.5 লক্ষ কাছাকাছি দাম। আর কাদের মানে এটা কিন্তু যেরকম আমরা নরমাল প্রিভেন্টিভ ভ্যাকসিন বলি যে ভ্যাকসিন দিলে আর কি কোনো রোগটাই হবে না, ঠিক সেরকম নয়। এই ভ্যাকসিনটাতে যাদের রোগ হয়েছে তাদের দেওয়া যাবে। যাদের রোগ হয়নি তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলব যে আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং এইটা সম্বন্ধে যত বিস্তারিত আপডেট পাওয়া যাবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কত তাড়াতাড়ি এটা অ্যাভেলেবেল হবে সেই সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব সেটা তুলে ধরব এবং জানুয়ারিতেও যে আপডেটটা আসবে সেটাও আমরা আপনাদের কাছে অবশ্যই জানাবো। নমস্কার বন্ধুরা।